Japanese traveling has become কিভাবে পড়বো? এদিকে যাব universal phenomena that attracts people from all background cities. আইটা ক্যাপিটাল হবে যে এখন কম্পিউটারে লেখাগুলো ঠিক করতে হবে, হ্যাঁ? ওকে। কারণ এগুলোর উপর স্কোর আছে কিন্তু। ক্যাপিটাল স্মলের সাইনগুলা। The growing number of people prefer আমার এই testing যে ভোকাবুলারি গুলো একটু করতে হবে মনে হয়। ভোকাবুলারি গুলো একটু নরমাল অনেকগুলা। নরমাল সমস্যা নেই ভাই, নরমাল দিকে না, নরমাল দিকে মোর কমন ফর বাট আই অলসো থিংক দ্যাট হ্যাঁ থিঙ্কের জায়গায় হয়তো একটা চেঞ্জ আনতে পারেন কিছু। ধরেন বিলিভ, তাই না? এটা হতে পারে। আমি আমি কিন্তু বলে যাচ্ছি, আমি এখানে লিখতে পারতেছি না, কিন্তু এখানে অপশন নাই। সো নোট করেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? পিডিএফ হলে সুবিধা হয় তাই না ওটা করতে আর কি। Say আচ্ছা ওকে। foreign travel will still be popular among people. Okay. ওটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ঝামেলা আর কি। আপনাকে কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস করছে যে মানুষ কি দেশে ট্রাভেল বেশি করবে নাকি বিদেশে ট্রাভেল বেশি করবে, এটাই জিজ্ঞেস করছে। এটা কিন্তু জিজ্ঞেস করে নাই কোথায় অল্প পরিমাণ করবে, জিজ্ঞেস করছে এটা। না না না। মানে বুঝছেন, আমি একটু হার্শলি কিন্তু কোশ্চেন করবো কিন্তু, বুঝছেন, তাইলে বুঝতে পারবেন। এটা কিন্তু জিজ্ঞেস করে নাই কোশ্চেনে, হ্যাঁ? তো কোশ্চেনে যা জিজ্ঞেস করছে আমরা কিন্তু একটু ওই জায়গায় স্টিক থাকবো, ওকে ভাই? জি জি। ওই জায়গায় একটু স্টিক থাকবো, হ্যাঁ? যে কোশ্চেন জিজ্ঞেস করছে যে টপিক ট্রাভেল আমার দেশে টপিক নাকি সমস্যা হবে বাইরে, না। যে কোনো একটা নিয়ে লিখবো, ওকে? নট বোথ। জি এটা জি। ওই দিনও বুঝাইছি, আজকেও বলে দিলাম। অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি ভিতরে শুধু অ্যাগ্রি নিয়ে একটা দুইটাকে অ্যাগ্রি নিয়ে করব। হ্যাঁ, দুইটা বডি আগে লিখবো। হ্যাঁ, তার মানে আমি দেশে ট্রাভেল করব অ্যাগ্রি, আবার দেশের বাইরে ট্রাভেল করে এটা অ্যাগ্রি। না, নো। কোশ্চেন হচ্ছে ভেরি সিম্পল কোশ্চেন্স। দাঁড়ান, হয়ে গেল। দিস ইজ দ্য কোশ্চেন, রাইট? জি এটা হচ্ছে কোশ্চেন। দেখেন, অন্যদেরও সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে, একটু খেয়াল করেন জাস্ট সিম্পলি, তাইলে দেখেন। ওকে, খেয়াল করেন, প্রথমত আমাদের কোশ্চেনটা একটু বুঝি আমরা। ভবিষ্যতের কথা বলছে, মোর পিপল চুজ টু গো অন হলিডে ইন দেয়ার ওন কান্ট্রি, নট অ্যাব্রড। সো তারা বলছে যে ওন কান্ট্রি তে ট্রাভেল করবে। কোথায় ট্রাভেল করবে না? অ্যাব্রডে ট্রাভেল বাইরে করবে না। ট্রাভেল। জি তার মানে অ্যাব্রড থেকে ওন কান্ট্রিতে বেশি ট্রাভেল করবে, এটা হচ্ছে তাদের কথা। এখন জি। আপনার অপশন হচ্ছে আইদার আপনি এগ্রি করবেন অথবা আপনি কি করবেন, ডিসঅ্যাগ্রি ডিসএগ্রি করব। করবেন। এখন আপনি যদি মনে হয় যে হ্যাঁ ওন কান্ট্রিতেই মানুষ ট্রাভেল করবে, জি তাহলে আপনি এগ্রি করবেন এবং দুইটা বডিতেই এই যে ওন কান্ট্রিতে কেন ট্রাভেল করবে বেশি এটা নিয়ে ডিসকাস করবেন, বুঝা গেছে? জি, বা তখন আর দেশের বাইরের বাইরে দেশের কেন ওইটা নেওয়া হবে ট্রাভেল না। করবে না, মানে বাইরের দেশে কেন ট্রাভেল করবে না এটা নিয়েও বলতে পারি। ও যে হুম দুই হুম জায়গায় হুম। মানুষ যাবে এটা না, বুঝতে পারছি? জি জি জি। তো এখন থেকে সেটা, তাও আমি ফার্স্ট প্যারাগ্রাফটা দেখি। তাহলে একটু মিসিং হইতে পারে ভাই, আমি একটু মানে আন্ডারস্ট্যান্ডিং এরই হয়েছে ও আর কি। আরে এই যে আমি এটাই চাই, কেন চাই জানেন ভাই? এই যে না লিখলে তো এই ভুলটা ধরা দিতে পারতাম না, আপনি ভুলেই থাকতেন। এটাই হচ্ছে লেখার বেনিফিট, যে there are several reasons why people may choose to travel inside their হুম, কারণ দেখবেন যে যারা ম্যারিটোরিয়াস ওদের থেকেও হার্ড ওয়ার্কাররা বেশি ভালো করে, দেখলাম এটা। Firstly, local trips are usually cheaper and easier. People do not need to buy tickets or pay for visas. আহ মিলে না এই ব্যাপারটা। They do not need to buy air tickets or pay for visas. এখানে এন্ড যায় না, এখানে সর্বোচ্চ আপনি থ্রু বলতে পারেন, মানে ফরেন কারেন্সির মাধ্যমে আচ্ছা। পেটা করে, কিন্তু এন্ড তো এখানে যাচ্ছে না, নাকি ভাই? বলেন, ধরতে পারছেন? না এখানে জি জি জি, এটাই ওকে, মানে যেহেতু রিভাইজ বলছে। করেন না না লিখে। মানে আমি যে কনসেপ্টটাই এখন ক্লিয়ার হলাম, এই যে কনসেপ্টটা ছিল না আর কি। ওই যে আপনি আহ, অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি, ওটা আমি কনফিউশনের মধ্যে ছিলাম আর কি। যে অ্যাগ্রি হলে আচ্ছা। আমি জাস্ট সাপোর্ট করব, মানে কান্ট্রিকে ভিজিট করা সাপোর্ট করব, কিন্তু হুম, বাইরেকে অ্যাব্রোডে যাবে সাপোর্ট এটা করবো না এটা বাইরে। এটা নিয়ে লেখার দরকার নাই। আর যদি অ্যাব্রোড নিয়ে লিখি বলবো যে অ্যাব্রোডে যাবে, এটা নিয়ে লিখ।
তাহলে ঠিক আমাকে আছে? ফুল আলোচনা হবে যে আমি দেশে ভিজিট করব। দেশের বিদেশে মধ্যে যাব ভিজিট না। করব। বিদেশে যাব বিদেশে না। যাব না। হ্যাঁ, এটা হচ্ছে জি, যেহেতু আলোচনার আমি এগ্রি বিষয়বস্তু। করছি। জি, জি। হ্যাঁ। তাহলে এখন ওকে। দেশে থাকবো, দেশে ভিজিট করব এটা নিয়ে আমি মানে জাস্ট অ্যাডভান্টেজ লিখবো। আর যদি না ওখানে যাব না কেন? মানে বাইরে যাব না তার একটা ইয়ে লিখবো আরকি। মানে বাইরে কি কারণে আমি এক্সাক্টলি, যাব না এক্সাক্টলি সেটা সেটা আরকি নিয়ে লিখবো। বড় লিখতে পারি। এক্সাক্টলি সেটা জি, লিখতে জি, জি। পারি। জি, জি। job acceptance. কতক্ষণ লাগছে এটা লিখতে? একটু সময় লাগছে ভাই। কারণ ওই যে ১ম মানে ইয়ে তৈরি করছি তো। মানে মেইন টপিক একটা জাস্ট কতক্ষণ? ওইটা সাজায় নিয়ে বেশি সময় লাগছে প্রায় ৪০ মিনিট সময় দিয়ে ফেলাইছি এটার পেছনে। 40 ১ম minutes is দিন not তো আমি ইয়ে করতে পারি না। 40 minutes is not a bad time. 40 minutes, let me tell you, 40 minutes is not a bad time for the কারণ first আমার time. ম্যাপিংটা করতে একটু সময় লেগে গেছে আরকি। ম্যাপিং এ যে করছি লাগুক। ১ম এ ৪০ মিনিট আর লাগুক। তখন তো আর কালকে হ্যাঁ, ২০ তখন তো মিনিটে আর লিখতে ম্যাপিং যায়েন না। থাকবে না। কালকে ৩৫ মিনিটে লিখতে যাবেন। বুঝতে পারছেন? এভাবে আস্তে, আস্তে জি, কমাবেন, জি। হ্যাঁ? ঠিক আছে। তাহলে প্যারা প্যাসে ইয়েতে প্যারা 1 এ বডি প্যারাগ্রামে 1 এ আমি লিখব কি যে কান্ট্রির মধ্যে ভিজিট করব এর সুফলগুলা। এক্সাক্টলি। দ্যাট ইস দি ফার্স্ট ইয়া। যেটা আর লিখছেন সেকেন্ড অলরেডি। সেকেন্ড জি, জি। আর সেকেন্ড প্যারাতে লিখব আমি যে দেশের বাইরে আমি মানে যাব না কেন সেটা? মানে সেটার কারেক্ট, কারেক্ট, মানে কেন কারেক্ট। দ্যাটস বেটার, জি। দ্যাটস বেটার। আচ্ছা। সো ওই যে এখানেও কনক্লুশন ও সেটার এবং ইন্ট্রো তেও সেটার ভাইবটা আসবে, হ্যাঁ? জি, জি। ওকে। তাহলে ভাইয়া বাকি বডিতেও আমি এই যে বডি 1, 2 তে আমি একটা কনক্লুশন টেনেছি। কারণ যেটা আলোচনা করি ওটার কনক্লুশন নিয়েছি বডি 1 আর 2 তে এই ২ টা আলাদা করে। একটা এক্সাম্পল সহ আচ্ছা, একটা একটু বডি আর আমি খুব একটা পড়িনি। আমি বডি 1 ই প্রপারলি পড়েছি। কারণ বডি 2 তে আপনি এটা লিখতে চান নাই। আপনি অন্য একটা লিখবেন। আর হ্যাঁ, কনক্লুশন হ্যাঁ, টা আমি ওইটা লিখতে পড়েছি। চান। কনক্লুশন এ হচ্ছে যে ওই যে সাম আপ টা ওভাবে করবেন আরকি। যে why people আচ্ছা। will travel to their own country not in other countries. Not like they will travel ওই both একই places. জিনিসটা যা শুধু ওয়ার্ড গুলো চেঞ্জ হবে। কিছু জায়গায় সাম আপ হবে, কিছুটা কারেক্ট। ওভারঅল হবে। জাস্ট চেঞ্জ হুম। করে একটু সিনোনিম আনলে মোটামুটি একটু ইয়ে হতে পারে। যেরকম কিছু জায়গায় আছে হাউএভার দেওয়া আছে, কিছু জায়গায় হোয়ার এজ দেওয়া আছে। মানে এই ওয়ার্ড গুলো একই ওয়ার্ড গুলো তো জাস্ট ঘুরবে। মোর ওভার, ফার্দার এক্সাক্টলি। মোর এগুলো এক জায়গায় দিব, এটা একটা ঘুরাই দিব। হ্যাঁ, ওকে। আ এবার হচ্ছে আ আর কার্ডটা মাহফুজেরটা দেখা হইছে। এবার হচ্ছে প্রীতম। প্রীতম লিখছেন গ্রোথ ফিন্যান্সিয়াল ইকোনমিক ইজি টু ট্রাভেল। এক্সাম্পল দিবেন বডি 2 তে হচ্ছে কেন যাবে না? ভিসা ডিফিকাল্টিজ থাকবে, ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকবে। ইন নিয়ার অফ কমিউনিটিস হুম, হুম। Lots of people want to visit. এখানে একটা উইল হবে না? এই প্রীতম, স্যার এখানে একটা উইল হবে না? ভবিষ্যতের কথা বলতেছি তো ভাই। জি স্যার হবে স্যার। এখানে দিয়ে ফেলেন। We want to visit সেটা আবার city I am হবে না, am বাদ দিয়ে দেন। I literally agree. Agree টাই হচ্ছে এখানে ভার্ব। am লাগাইলে আবার হচ্ছে এবার agreeing ট্যাগ্রিং বহুত কিছু কন্টিনিউয়াস করতে হবে নাকি বলেন ভাই? জি, জি। দরকার নেই। এখানে এগ্রি রেখে কি ইন মাই অপিনিয়ন দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, কেন দেওয়া যাবে না? in my opinion দিয়ে তাহলে সেন্টেন্স আবার চেঞ্জ করে ভালো করে লিখতে হবে। কারণ in এটা my জাস্ট opinion ইয়ে আর দেয়। agree তো আর বলা যাবে না। এটা I believe that when you travel, think about budget and found mm, and ভাইয়া ইন্ট্রোডাকশনে আমি and ৩ টে লাইন এড করি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমার ইয়ে থাকবে। মানে প্যারাফ্রেজিং তো থাকবে মেইনটা, নিচে একটা থাকবে, উপরে হচ্ছে আপনার একটা সামারি থাকবে যেটা আপনার কি নিয়ে কথা বলতেছেন। ট্রাভেল নিয়ে ইন্ট্রো কথা ঠিক বলে আছে আপনার ট্রাভেল নিয়ে ইন্ট্রো আপনি চেক করেছি আমি ইন্ট্রো ইস গুড। শুধুমাত্র একটা জিনিস ইন্ট্রো চেঞ্জ করতে হবে ইন্ট্রোতে যেটা আগেও বলছি ওখানেও বলছি। যে আপনি যেখানে, যেখানে বলছেন ফরেনে যাবো ওখানে, ওখানে বলবেন কেন ফরেনে যাবো না। পরে কেন দ্যাটস অল। যাব না। জি, বাকি জি। সব ঠিক আছে। মানে ফরেনে যাওয়ার কুফলটা আরকি মানে ডিসঅ্যাডভান্টেজ যেটা আরকি। এক্সাক্টলি। কেন হ্যাঁ, এটা ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ। এটা নোট নিয়ে নেন। ঠিক আ আছে। প্রীতম প্রীতম নিচে থাকেন আমি জিজ্ঞেস করলে আনসার করেন। I believe এখানে একটা ইয়ে করবেন সবসময় প্রীতম। যেকোনো সবাইকে বলি। সবাইকে হচ্ছে যে যেকোনো সময় আরেকটা প্যারাগ্রাফে যখন যাবো তখন ২ টা এন্টার দিবে, ১ টা এন্টার না। কারণ আপনার এই ওয়ার্ডটা যদি এখানে যদি শেষ হয় তাহলে তো বুঝেই গেল যে আরেকটা প্যারাগ্রাফ নাকি? হ্যাঁ? জি স্যার আমি ওয়ার্ডে লিখছিলাম তো ওইখানে দেখছিলাম একটা স্পেস আছে। কিন্তু এখানে অবশ্য দেওয়ার পরে স্পেস ছিল না এখানে স্যার। এখন না হয়ে গেছে।
জি স্যার। ওই জন্য ভাই বলছে পিডিএফ করতে আর কি, পিডিএফ করলে এগুলো হয় না আর কি, পিডিএফ করলে এই যে এটা দেখেন হচ্ছে এখানে যে উই থিঙ্ক হচ্ছে, এই থিঙ্ক এর জায়গায় হচ্ছে এখন থেকে সব জায়গায় থিঙ্ক এর জায়গায় কয়েকটা ওয়ার্ড আমরা লিখে ফেলেন। যেমন একটা হচ্ছে যে আই থিঙ্ক এর জায়গায় বলতে বিলিভ বলতে পারি, বিলিভ বলতে পারি, বিলিভ, আই রেকন বলতে পারি, ইমাজিন, আই আর এ সি ইমাজিন, কে, আই রিকেন বলতে পারি, হ্যাঁ আই ইমাজিন বলতে ইমাজিন, পারি, ইমাজিন করা যায় ভাইয়া, ইমাজিন, ইমাজিন বলতে পারি। তারপর ইন মাই জাজমেন্ট বলতে পারি, মাই ইন মাই, সবাই জাজমেন্ট, এগুলো একটু লিখে রাখেন। ইন মাই জাজমেন্ট বলতে পারি, টু মাই বুক বলতে পারি। টু মাই বুক মানে হচ্ছে আমার বইয়ে না, হোয়াট আই এম থিঙ্কিং দ্যাট ইজ টু মাই বুক। এই যে হোয়াট আই এম সময় বুক, থিঙ্কিং, এই যে হোয়াট আই এম থিঙ্কিং আমি বললাম, এটাও ফ্রেজ, বললাম। হোয়াট কি বলছি, হোয়াট এম আই থিঙ্কিং, হ্যাঁ হোয়াট এম আই থিঙ্কিং, এই যে এগুলো চাইলে বলতে পারি। হ্যাঁ এগুলো হচ্ছে যেগুলো বললাম, একটা ছবি তুলে ফেলেন, তাহলে এই কাজ শেষ। একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দেন, এখানেই দিয়ে দেন, সবাই পেয়ে যাবে। হয়ে গেল। এরপরে হচ্ছে about our budget and found the found found um found এর পরে টু হইতে পারতো যদি ইজিটা একটা ভার্ব হইতো, কিন্তু ইজি তো একটা ভার্ব না। তাহলে আপনি বলতে পারেন ফাউন্ড ইট ইজি টু ট্রাভেল, ফাউন্ড ইট বলতে পারেন, টু না বলেন, নাকি বলেন জি, ফাউন্ড ইট ইজি টু ট্রাভেল, এটা বলতে পারেন। ট্রাভেলিং এ প্লেস ইফ ইটস না না, এটা প্লেস। ওন কান্ট্রি হচ্ছে কি প্রীতম, এটা একটা প্লেস, তাহলে এখানে একটা ইন হবে। ইফ ইটস ইন ওন কান্ট্রি, বুঝতে পারছেন, এটা প্লেস, কিন্তু প্লেসের আগে ইন হয়, জানি তো। জি, ইজ ইট ওয়ান্স, সেটা প্লেসের ওয়ান্স নাম দেওয়া না আছে ভাইয়া, হইলেও ওয়ান্স ওন কান্ট্রি, ওয়ান্স হ্যাঁ ওন কান্ট্রি, ওয়ান্স ওন কান্ট্রি, হ্যাঁ, ওটা তো আলাদা হিসাব, ওটা আলাদা আলাদা স্ট্রাকচার, এটা এখানে না। এটা ইফ ক্লজের, এটা ইফ ক্লজের স্ট্রাকচার। সো ইফ ইটস ওন কান্ট্রি, তো এখানে আমরা যে কোনো, যদি এটা ওন কান্ট্রির প্লেস না, বাট এটা প্লেস, ইফ ইটস ইন ওন কান্ট্রি it helps to grow economic rate. We can easily participate in it. Another point might be we can um, easily মাত্র এই ডাবল, এই যে দেখেন এগুলো চোখে পড়তে হবে এরকম। আমরা অনেক ওয়ার্ড আমরা চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা জাস্ট আমাদের চোখে পড়ে না, এই কারণে চেঞ্জ করতে পারি। এদের সিনোনিমস অনেক আছে, আমরা ইউজ করতে পারি। ওই যে একই ওয়ার্ড সিম্পলি বারবার বলতে ইউজ পারি, না করে। হ্যাঁ সিম্পলি বলতে পারি, visit one place to another place because we know the systems, how to travel, how to manage tickets. আবারও ইজিলি ব্যবহার করছি প্রীতম, একটু কনসার্ন থাকেন এটা নিয়ে। সো ইট উইল স্যার বি অনেকদিন পরে লেখা হয়েছে তো, এরপরে আর একটু ইটস ওকে কথা ভাই। বলতে দেখেন আমি এটাই আমি চাইছি, কেন কেন বলতেছি, এই যে এগুলো তো ধরা ধরা হইতো না। এটা হ্যাবিটটা গড়ে ফেলেন যে একদিন পর পর অন্তত একটা করে রাইটিং লিখবেন, দেখবেন রাইটিং ঠিক হয়ে যাবে। আর রাইটিং ঠিক হওয়ার দরকারও আছে। জি স্যার। ফর এক্সাম্পল, couple of years ago I visited Cox's Bazar for a refreshment. It is a very, না না was, এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ জি স্যার। এটা ধরেন। সো কান্ট্রি আই ক্যান ইজিলি, ওয়ার্ডটা বারবার হচ্ছে, এটা নোটস নেন। ম্যানেজ টিকেটস এন্ড রিজার্ভ দ্য হোটেল অন দ্য আদার হ্যান্ড when we visit another nation. এখানে হচ্ছে যে এটা সেকেন্ড প্যারাগ্রাফ, হ্যাঁ এই যে এই কারণে বলছে, এটা আরেকটা এন্টার দিয়ে দিবেন সামনে থেকে। এর জি, সাথে difficulty and language barrier, the cutting is in the cutting is, এটা একটা কানেক্টিভ, এটার পরে একটা কমা হবে। এগুলো পাংচুয়েশনের নাম্বার আছে। This of the demand lots of documents to visit another country as a proof. It is very difficult to manage all the documents. Furthermore, sometimes there is some challenge to কোলনের ভিতরে communicate ম্যাক্সিমাম কোথায় hardware. কোথায় কলন আর কোথায় কোথায় কমা আসে একটু। দাঁড়ান ভাই শেষ করে এরপরে কোশ্চেন করেন। Furthermore, sometimes there is some People will be challenges concerned. to communicate with others. ফর এক্সাম্পল পরে প্রথম কমা দিবেন। জি স্যার। To Japan, most of the কোনো কন্ট্রাকশনস ইউজ করবো না, কন্ট্রাকশনস মানে শর্ট ফর্ম, ডু নট, এটা সবাই মাথায় রাখেন। কন্ট্রাকশনস ইউজ করা যাবে না, এটা একাডেমিক রাইটিং, কন্ট্রাকশন ইউজ করা যাবে। So do not know about এক্সাম্পলটা আরেকটু ডিটেল দিয়ে না, আরেকটু অন্তত আরেকটু ছোট, আরেকটা একটা দুটো সাইড সাইড করে আরেকটু ডিটেল দিয়ে কনক্লুশন দিয়ে নাকি আছে, আচ্ছা কনক্লুশন। when go the countries, when we go to
other countries. Okay, Pritam? জি Choose স্যার। যাওয়া কোনো প্লেসে to other country. আমরা অনেকগুলো কান্ট্রির কথা বলার চেষ্টা করছি এখানে। একটার কথা বলার চেষ্টা করছি না। কান্ট্রিজ প্লুরাল করেন এটাকে। তারপর এখানে একটা কমা দিয়ে। When you go to other countries, comma, you can learn different types of culture and traditions. Okay? Types দিয়ে তো কালচার হয়ে গেছে কিন্তু এখানে ট্রেডিশনস দিতে হবে। But however, but আর however দরকার না, একটা দিব, হ্যাঁ? প্রীতম, ঠিক আছে। একটা দিব। I agree to be to না, না, না। I agree হচ্ছে যে মানুষ I ag- I believe people will visit in their own country rather than abroad or any other countries. এটাকে এভাবে একটু ঠিক করেন, আমি আবার বলি একটু ঠিক করেন। কি বলছে এটা তো? However, I believe people will visit more in their own country rather than other countries. Okay? জি স্যার। কন্টিনিউ করেন লেখা, হ্যাঁ? আর বাইরে যেগুলো ভুলগুলো ধরা দিচ্ছি এগুলো একটু আহ ঠিক আছে, আমি নোট নিচ্ছি স্যার। আমি অ্যাড্রেস করেন। এদিকে আরো একটু সবগুলো কিন্তু ঠিক হবে না, বুঝছেন? ওই নেক্সট ডেও লিখলে দেখবেন কিছু ভুল হয়েছে, আবার নতুন কিছু ভুল আসবে। এভাবেই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। Okay? ঠিক আছে স্যার। In the upcoming time, many people will prefer to spend their vacations within their nation rather than traveling outside countries. Okay? Main topic হচ্ছে domestic holidays over international travel. Very good. Agree করছেন আপনি, domestic travel is more affordable, so affordability, convenient and environment friendly. And তো এই এনটা কেটে দেন, এখানে একটা কমা দেন। আমি জানি এটা পয়েন্ট, তারপরেও and international travel is expensive. সাথে ভিসা ইস্যু আছে, কিছু হ্যাসেল আছে। হুম, শুধু নোটস লিখেন নাই, ফাঁকিবাজি করছেন লিজা? হ্যাঁ, স্যার আইডিয়া জেনারেট করাটা একটু টাফ মনে হয় আমার কাছে। it is tough, but what you need to start writing, তাই না বলেন? You will reach somewhere, maybe আপনি হয়তো কমপ্লিট করতে পারবেন না, আপনি হয়তো আইডিয়া জেনারেটর অভাবে হয়তো আপনি লিখতে টাইম বেশি লাগতে পারে, বা আইডিয়া জেনারেটর অভাবে তো ভালো লিখবেন না। and I want to say that from the next time, হ্যাঁ? ওকে স্যার। লিখে ফেলেন। নোটস তো ভালো হয়েছে। একটা অ্যাফোর্ডেবিলিটি লিখবেন, কনভিনিয়েন্সে লিখবেন, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর আরেকটা জায়গায় লিখবেন হচ্ছে ইন্টারন্যাশনাল কেন এক্সপেন্সিভ এবং বেশি ইস্যু যেসব হ্যাসেলস আছে ওগুলো নিয়ে লিখে ফেলেন। আর বাকিরা লিখেন নাই কেন? লিখে ফেলেন ভাই, আজকে আর কিছু বললাম না, বাট টু বি ভেরি অনেস্ট লিখে ফেলেন। এটা খুব ইম্পর্টেন্ট। রাইটিংটা আমি বারবার বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট এবং হিউম্যান মার্কিং, সো এখানে নাম্বার না পাইলে স্কোর, ধরেন 15 যদি চলে যায়, 15 মধ্যে ধরেন 10 যদি চলে যায় তাহলে ঝামেলা। 15 মধ্যে 3-4 জায়গায় ঠিক আছে, 5 পর্যন্ত এর বেশি গেলে তো হচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল রাইটিংটা নিয়ে। আপনাদেরকে আমি হচ্ছে রিড অ্যালাউড, তারপরে রেসপন্স সিচুয়েশন, তারপরে হচ্ছে আপনাদেরকে ক্লজ পড়তে দিছিলাম, পড়ছেন ক্লজ? রিড আউটটা কিছু কিছু সেন্টেন্স হয় তো কঠিন, দাঁত ভাঙা সেন্টেন্স ওয়ার্ড, এটা উচ্চারণ করতে গেলে অনেক সময় এটা ভুল ভুল আসতেছে, প্রনাউন্সিয়েশন আসতেছে। আচ্ছা দেখেন, যেগুলো ভুল প্রনাউন্সিয়েশন আসতেছে এগুলো বারবার শুনে একটু শুনে, বারবার শুনে শুনে করতে তবে হবে। এটা মাথায় রাখেন যে আমরা স্কোর এই কারণে কম পাই না যে আমরা যেগুলা কম পারি এগুলো আমরা অ্যান্সার করতে পারি না বা এগুলো ভালো করতে পারি না। আমরা স্কোর আসলে আমাদের ওই জায়গায়, দেখেন আমরা সবকিছু কেউই পারি না, বাট আমরা স্কোর ওই জায়গায় আমরা কম পাই যে যেগুলো আমরা পারি ওগুলাতেও আমরা যে স্কোরটা পাওয়া উচিত সেটা পাই না। আমি এটা বারবার বলি, একদম সত্যি কথা। আর এটা সব জায়গায় সত্যি কথা, আইএলটিএস এর ক্ষেত্রে, পিটি এর ক্ষেত্রে, সব জায়গায় দেখা যাচ্ছে যে কিছু কিছু কোশ্চেন টাইপস আমাদের অনেক ভালো করা পসিবল। হ্যাঁ, যেমন কিছু কিছু জায়গায় যে ওয়ার্ড গুলো আমরা বলতে পারি নাই ওগুলাতে আমাদের বুঝতে পারছি একটু ঝামেলা হয়েছে, কিছু নাম্বার। কিন্তু যেগুলো আমরা ভালো দেখা যাচ্ছে যে ওয়ার্ড, ওগুলো দেখা যাচ্ছে প্রপার টোনে, প্রপার ভয়েসে, তাই না? প্রপারলি বলা হয় না। আমার মনে হয় যে কঠিন জিনিসের উপর আমরা ফোকাস করবো। আমরা দেখছি একটু বেশি সময় আমরা যেগুলো কম পারি ওগুলোর উপর ফোকাসটা বেশি করতে গিয়ে
যেটা একটু পারি, এটা বুঝেন না যে যেটা একটু বেশি পারি তার মানে এটা একটু সহজ। তাইলে ওখানে একটু স্কোর কম না পেয়ে ওখানে আরেকটু ২ নাম্বার বেশি পাওয়া যায় কিনা সেটা চিন্তা করা উচিত। ওটাও পড়বো, বাট একটু আমি বারবার বলি মানুষ ভালো করে তার স্ট্রেংথ দিয়ে, একটা উইকনেস রিটেল দিয়ে না। লেকচারে যেটা আছে, রিটেল লেকচারেও গেলেও হ্যাঁ, কিছু কিছু আছে যে অনেক মানে স্পিচ গুলা মানে আন্ডারস্ট্যান্ডিং করা অনেক কঠিন হয়ে আছে, যেটা মনে করেন আপনি সাইন্টিফিক অনেক কিছু লেকচার লিটল লিটল দিতেছে তো বুঝার ওইগুলা। কিছু না। এটা মনে রাখা আর মানে আমি হ্যাঁ, দেখাচ্ছি সমস্যা নেই। এটার ভিতর এই তো যে বুঝার কিছু নাই। রেডিও রেডিও ব্রডকাস্ট বা এরকম ইস্যু নিয়ে কিছু কথা বললে মানে ওর ভিতরে যে কিছু মেকানিজম থাকে, এটা থেকে কনভার্টে এটা যাচ্ছে, এটা থেকে কনভার্টে এটা হচ্ছে, এই দুটো কনভার্সন একসাথে কম্বিনেশন হয়ে এটা ক্রিয়েট হচ্ছে, এইগুলা আসলে মনে রাখা আসলে লাস্টে কিছু মনে থাকতেছে না। ওরা শুনতেছি যে এগুলা কম্বিনেশন হচ্ছে B1 B2 এগুলো ইয়ে করছে, কিন্তু লাস্টে এসে যেটা সামারি আকারে বলবো এটার সময় দেখি বাকি মানে প্রিভিয়াস ইয়েগুলো ভুলে যাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, এটা নিয়ে কাজ করবেন রিল্যাক্সে। যাও। এখন দেখেন রিড এলাউড আপনাদেরকে পড়তে দিচ্ছিলাম আর রেসপন্ড টু এ সিচুয়েশন আপনাদেরকে করতে দিচ্ছিলাম। এই ২ টা সবাই প্র্যাকটিস করছেন? জি স্যার, করছিলাম স্যার। কেমন হচ্ছে? ২ জন দেখলাম এখনো লগইনই করেন নাই। কে যেন লগইন করে নাই। রোবেল করে নাই, অমিত করে নাই। এখানে কে আছেন দেখি? ওকে, দেখেন আল্টিমেটলি প্র্যাকটিস না করলে একটু ঝামেলা। অন্তত যেগুলো আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করা হয় অন্তত ওগুলো যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে একটু সমস্যা। হ্যাঁ? এগুলো একটু আচ্ছা, প্র্যাকটিস গত করেন। গত ক্লাসের একটা পিডিএফ একটু আমাদের দিলে মনে হয় বেটার হতো, ওই যে একজনের রিডিং এর একটা ইয়ে দিলেন না, যেটার সামারি আকারে আমাদেরকে দেখালেন গত কোনটা? ক্লাসে। রাইটিং? গত ক্লাসে জি ভাইয়ার রাইটিংটা আর একটু জাস্ট আচ্ছা, মানে আজকে ক্লাস ঝালাই শেষে মনে করার করেন জন্য দিয়ে আর দিব। কি। আজকে ক্লাস শেষে মনে ওই যে করেন দিয়ে দিব। ওই যে ম্যাপিংটা যে আজকে ক্লাস শেষে মনে মানে যে করেন, হ্যাঁ? ক্লাসে দিয়ে যে দিব। ক্লাসের যে পিডিএফ গুলো দেখানো ওইটা একটু আমাদের দিয়ে দিলে বেটার হয় আর কি, যার সাথে ওকে, ক্লাসের সাথে শিওর, শিওর। ম্যাচিং হলো আর কি। ওকে, আমাকে মনে করেন প্রতিদিন ক্লাস শেষে যা দেখা সব দিয়ে দিবেন। এখন দেখেন, ঠিক আসেন আছে। একটু কথাবার্তা বলি এবার। আর সাথে আপনাদেরকে একটা জিনিস মুখস্থ করতে দিছিলাম। যে কারণ এটা মুখস্থ করার দরকার ছিল। সেটা হচ্ছে ক্লজ। মুখস্থ করছেন? চেষ্টা করছেন সবাই? না করলে দেখেন আমার কথা হলো না করলেও বলেন। স্যার কো লোকেশন দিছিলেন স্যার, ওইটা তো স্যার নাও না আছে। কোলোকেশন জি স্যার, পড়েছি। করেছেন? শিওর। ওকে, স্যার একটা নাইস ওয়ান। জিনিস আমরা প্রবলেম ফেস করতেছি, সেটা হলো করেন। প্রোনাউন্সিয়েশন যতই আরকি মাথায় রাখি না কেন বা দেখি না কেন, রিড অ্যালাউড এ রিডিং পড়ার সময় তার সেটা মাথায় থাকে না। নিজেদের মতো করেই বলতে থাকি। সেটা কি করব? রিড এলাউড এ কেন মনে থাকবে না? আপনার যদি মানে ধরেন রিড এলাউড তো আমরা দেখে পড়ছি। এখন আপনি যদি বলেন যে ভাই আমি রিপিট সেন্টেন্স করতে গিয়ে আমার মনে থাকে না, আই শুনে আন্ডারস্ট্যান্ড। বলতে হয় আর কিন্তু কি। রিড এলাউড এ শুনে মনে রাখাই এমনিতে কঠিন, আবার এখানে অন্য কিছু। বাট রিড এলাউড ইউ আর জাস্ট সিইং দ্য থিংস অ্যান্ড ইউ আর জাস্ট রিড দ্য থিংস। দ্য প্রবলেম ইজ আমার মনে হয় রিড এলাউড এ আপনারা একটু সবগুলো শব্দই আপনারা পড়ার চেষ্টা করেন ১ম এই। ওরা যে সময়টা দেয় তখন ভাইয়া আপনারা ওই যে পুরোটা একবার পড়ার চেষ্টা করেন। এখন থেকে যে কাজটা করবেন, পুরোটা পড়বেন না। শুধুমাত্র টাফ ওয়ার্ডস গুলো পড়বেন। দেয়ার আর সাম ওয়ার্ডস লাইক আপনারা ইস, এম, টু, মি এগুলোও পড়তে থাকেন। নিডলেস, টাপ ওয়ার্ড ফর গুলো এগুলো পড়ি, এগুলো পড়তে থাকেন। হ্যাঁ ভাই, টাপ ওয়ার্ড গুলো শেষ পড়ি, করেন যান। কিন্তু বলার সময় ওইটা হ্যাঁ, আসলে ওই মানে অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনটা আসে না মাঝে মাঝে। এটা প্র্যাকটিস ওই করতে করতে আসলে যতটুকু হবে কিনা। একটু আরেকটু, হ্যাঁ, কারণ আমরা তো এভাবে তো আমরা হ্যাবিচুয়েটেড না। সো রিড জি জি এলাউড এ জি এটা একটু ট্রাই করে দেখেন তো সবাই যে ডোন্ট জাস্ট রিড এভরিথিং, রেদার দেখাই যায় যে কোন শব্দগুলো বড় একটু জি জি ডিফিকাল্ট জি ওটা দেখে দেখা যায়। যেরকম আই ক্যান ট্রাই টু ইজি বা ট্রাই প্রনাউন্সিয়েশন, কিছু কিছু একটু সিম্পল বলি ভাই, ওয়ার্ড এগুলো দাঁড়ান। তো লাগে না। মাহফুজ একটু বলি। দাঁড়ান। একটু বললে তো আমি তো দাঁড়ান, ওয়েট করেন। সো এখানে একটু খেয়াল করেন। সো আমরা একটু রিড এলাউড এর আরেকটু ছোট একটু দেখা তারপর আমরা হচ্ছে চলে যাব। যেমন হচ্ছে এটা যদি আমরা চলে আসি, এখানে কিন্তু আপনার সবগুলো ওয়ার্ড পড়া আমি যেটাতেই যাই, মানে আমি যেকোনো রিড এলাউড এ যাব সবগুলো ওয়ার্ড পড়ার খুব একটা প্রয়োজন নেই। এবং আপনি যদি কয়েকটা ওয়ার্ডকে যদি একটু স্কিপ করতে পারেন দেখবেন যে আপনার জন্য সময়টা আপনি অনেক বেশি পাবেন। যেকোনো জায়গায় যাব দেখবো যে আমরা এই ধরনের ওয়ার্ডস পাবো। যেমন হ্যাজ আছে, ইট আছে, বাট, অলসো এগুলো আপনার পড়ার খুব একটা দরকার নেই। অ্যাবাউট আছে, এন্ড আছে, এগুলো আমরা কেন পড়বো? মেন্টালিটি আপনি জানেন। এখানে মেবি এই ওয়ার্ডটা আপনার পড়াটা বেশি দরকার। হ্যাঁ? এই ওয়ার্ডটা আপনার পড়াটা একটু বেশি দরকার। তো এটা আপনাকে হয়তো ঝামেলায় ফেলতেই পারে।
সেটা বরং আপনি ২ বার পড়েন। এরকম ওয়ার্ড পুরোটা জুড়ে আপনি ২ টা বা ৩ টা পাবেন। What you need is to read those words maybe twice rather than reading everything. সবকিছু পড়ার একদমই দরকার নেই। সো দ্যাট আপনার মধ্যে ওই তাড়াহুড়াটাও থাকবে না। আর কঠিন যে শব্দটা আছে, কারণ বাকিগুলো তো আমরা মোটামুটি প্রনাউন্সিয়েশন ঠিকমতো করতেই পারি। বা কাছাকাছি হলেও করতে পারি। ঝামেলা হয় এই ২-১ টাই। সো এগুলা অনেক সময় প্রনাউন্সিয়েশন না। অনেকের এটাও ঝামেলা হয়। জাস্ট এগুলো প্রপারলি কাছাকাছিও বলতে পারি না। যেমন এটা revolutionist কে আমরা অনেক সময় একটু অন্যভাবে হয়তো বলে ফেলতে পারি। সো আমি এখানে আ যে এগুলো একটু পড়লেই অনেকগুলো শব্দ হয়ে যাবে। আরো তো অনেক আছে। এটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু সবসময় মাথায় রাখবেন, যখনই read aloud করবেন, don't try to read everything. Don't, just don't. এখানে প্রত্যেকটা জায়গায় পাবেন। আপনি এরকম ২-৩ টা ওয়ার্ড পাবেন। যেমন এখানে এই ওয়ার্ডটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোন ওয়ার্ডটা আমাকে ২ বার করে পড়তে হবে। দেখলেই বুঝতে পারবেন। সো আপনার দরকার নাই যে সবকিছু পড়ার। সো প্লিজ ট্রাই দ্যাট। কারণ রিড অ্যালাউড এ নাম্বারটা পাওয়াটা খুব একটা কঠিন না। যদি সঠিকভাবে উচ্চারণে, আ সঠিক রিদমে, সাউন্ড এ যদি কথা বলতে পারি। আর আরেকটা জিনিস বলে রাখি, আ সাউন্ড সিস্টেম যদি আপনারা এখন যেরকম পাচ্ছেন, পিটি ক্ষেত্রে সাধারণত মেইন পরীক্ষায় কিছুটা হইলেও অনেক সময় বেশি পাওয়া যায়। এটার রিজন হচ্ছে বেটার সাউন্ড সিস্টেম, বেটার অপরচুনিটিস। কারণ অনেক বেশি হচ্ছে সাউন্ড ক্যাচ করানো যায়। সো আম এটা গেল রিড অ্যালাউড এর ক্ষেত্রে। আমরা সাথে হচ্ছে যে আরেকটা জিনিস আমি ট্রাই করাবো আজকে আপনাদেরকে। সেটা হচ্ছে খুবই সহজ, যদি আমরা ভালোভাবে করতে পারি। আমি চেষ্টা করব আজকে ২ টা কোয়েশ্চেন টাইপ আপনাদেরকে দেখানোর জন্য। ১ম টা দেখানোর চেষ্টা করব হচ্ছে ডেসক্রাইব ইমেজ। দেখেন, ডেসক্রাইব ইমেজ এ হচ্ছে তো এখানে অনেক অ্যান্সার অনেক কিছু দেওয়া থাকে। আল্টিমেটলি ইমেজ গুলা এরকম থাকে। খেয়াল করেন। কি ইমেজ আপনারা তো বাসায় প্র্যাকটিস করছেন? সাধারণত কি ইমেজ আপনারা ডেসক্রিপশন এ দেখতে পান? একটু লিখেন তো এখানে বার চার্ট এরকম লিখেন যে আমি বার চার্ট পাইছি, আমি হচ্ছে লাইন পাইছি। এটা লিখেন তো কে কোনটা পেয়েছেন? বার চার্ট, লাইন গ্রাফ, টেবল লিখেন তো? নাকি ইমেজ হচ্ছে প্র্যাকটিস করেন? ডিসক্রাইব ইমেজ কেউ প্র্যাকটিস করেননি বাসায়? কঠিন না কিন্তু এটা একদমই সহজ। দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। চলেন আমরা কিছু ডিসক্রাইব ইমেজ এর পিকচার দেখি। তাহলে আমাদের কাছে একটু হইলেও সহজ হবে। খেয়াল করেন। সো ডিসক্রাইব ইমেজ এ একটু ভালো করে দেখেন। সাধারণত ১ম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ থাকে। আপনি যেকোনো গ্রাফে দেখবেন, গ্রাফ মানে হচ্ছে ডেসক্রাইব ইমেজ এ গ্রাফই তো থাকে সাধারণত। আরো ২-১ টা এক্সেপশন থাকে, ওটা আমরা পরে দেখাবো। বাট গ্রাফই থাকে। সো গ্রাফে সাধারণত দেখবেন যে আপনি ডেটা নিয়ে কথাবার্তা, নাম্বারস নিয়ে কথাবার্তা। সো আপনাকেও এখানে লিখতে হবে নাম্বারস নিয়ে, ডেটা নিয়ে। কি লিখতে পারি? সাধারণত গ্রাফগুলোতে আমাদের ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে ইনক্রিজ থাকে, আরেকটা হচ্ছে ডিক্রিজ থাকে। এটা হচ্ছে ১ম। সেকেন্ড যে জিনিসটা থাকে, পুরো একটা গ্রাফে দেখবেন যে একটা ভ্যালু সবার থেকে বড় থাকে, আরেকটা ভ্যালু সবার থেকে ছোট থাকে। এই ২ টা জিনিস মোটামুটি যেকোনো গ্রাফেই আমাদের থাকে। এবার ডিসক্রিপশন এর বেসিক জিনিস জানি। আপনি একটা ইমেজ দেখতে পাবেন। গ্রাফ হইতে পারে, চার্ট, টেবল, ম্যাপ ডায়াগ্রাম আসলে একটু আলাদা করে দেখাবো। অ্যান্ড দেন ইউ হ্যাভ 25 সেকেন্ডস টু প্রিপেয়ার। ২৫ সেকেন্ডের মধ্যে আপনাকে প্রিপারেশন নিতে হবে। টু বি ভেরি অনেস্ট, যেটা দেখতেই হচ্ছে গ্রাফটার দিকে ছবি তাকাতে হবে। আপনি 25 সেকেন্ড দেখেন, 25 সেকেন্ডস এ অনেক কিছু করা যায় না। এদিক থেকে এদিক তাকাইতেই 10 সেকেন্ড চলে যায়। দেন 40 সেকেন্ডস টু স্পিক। কিন্তু কথা বলার সময় ৪০ সেকেন্ড অনেক বেশি। মনে হয় সময় যাচ্ছে না। তো এই জায়গাটা চাইলেও অনেক বেশিও বলতে পারবেন না আপনি। ইউ শুড এইম ফর ভেরি গুড, মেবি 2 to 3 সেন্টেন্স। ভেরি গুড। তাহলে গিয়ে কেন 2 to 3, অনেকে আপনাকে ৫-৬ টা সেন্টেন্স হয়তো আপনি বলার চেষ্টা করবেন। Why I don't suggest that? Because more sentence means your sentences are very simple. 5 sentence means you are not using complex or other structures. That's the reason your sentences are very small, because 40 seconds আপনি আর কত সেন্টেন্স বলতে পারবেন? একেকটা ওয়ার্ড যদি আমরা চিন্তা করি ১ সেকেন্ড করে। সো আপনি অনেক কিছু বলতেও পারবেন না। সো 2 to 3 সেন্টেন্স, that will be the maximum you can talk about. Very good. তো সেই জায়গাটাই হচ্ছে, এগেইন আমি খুব সিম্পল ছোট করে ইজি করে দেখাবো আপনার জন্য। যেকোনো গ্রাফ আমরা যখন করব তখন আমরা দেখব যে গ্রাফগুলাতে, আমি শুধু গ্রাফের জন্য বলছি, গ্রাফই আসে 80% কেসেস, ২-১ টা জায়গায় প্রসেস ডায়াগ্রাম পরে শেখাবো। সো গ্রাফই আসে সাধারণত।
সো গ্রাফে কি বললাম, ইনক্রিজ থাকে, ডিক্রিজ থাকে। এখন আমি আপনাদেরকে লিখতে দিব। সো আমরা ইনক্রিজ ডিক্রিজ লিখবো, হ্যাঁ? ইনক্রিজ ডিক্রিজ, যে কোনগুলো ইনক্রিজ করলো অথবা কোনগুলো ডিক্রিজ করলো। আচ্ছা, এটা থাকে। তো এটা আমরা ইনক্রিজটাকে আমরা চাইলে অ্যাক্সেলারেট বলতে পারি, আপনি চাইলে অন্য ওয়ার্ড ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় অ্যাক্সেলারেট ওয়ার্ডটা খুব ভালো ওয়ার্ড। অ্যাক্সেলারেট বলতে পারি। ডিক্রিজ যেগুলো হয়েছে, মানে যেখান থেকে যেখানে যেগুলো কমেছে, সেটা হচ্ছে আমরা অ্যাবেটেড বলতে পারি। হ্যাঁ, অ্যাবেটেড বলতে পারি, অ্যাবেট মানে কমে যাওয়া। যেহেতু ইনক্রিজ করেছে এবং ডিক্রিজ করেছে, দুইটা আলাদা জিনিস কম্পেয়ার করছি, মাঝখানে একটা কন্ট্রাডিক্টরি কানেক্টিভ ইউজ করতে পারি, যেমন হোয়াইল ইউজ করতে পারি। ওকে, কি বললাম? এখন একটা গ্রাফ দেখবো, গ্রাফ দেখে কোনটা, কোন কোন গ্রাফ কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গা পর্যন্ত বেড়েছে লিখবো, সেটা এগুলো এগুলো বেড়েছে অ্যাক্সেলারেট ওয়ার্ডটা দিয়ে। এন্ড দেন কোনগুলো বেড়েছে কমেছে সেটা বলে দিবে অ্যাবেটেড ওয়ার্ডটা দিয়ে, মাঝখানে হোয়াইল লিখবো। আমি এখন আপনাকে একটা লিখতে দিব, দেখি হয় কিনা, তো আমি লিখে দিব না কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা এটা নিয়েই লিখেন দেখি, এই যে এটা নিয়ে লিখেন কিছু, না হলে আমি লিখে দিব। বাট সবাই একটু ট্রাই করেন, আমি একটু দেখি। কি বললাম, যে কোনগুলো ইনক্রিজ করেছে কোনগুলো ডিক্রিজ করেছে। দেখবেন এটা সব জায়গায় ইউজ করতে, সব গ্রাফের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ইরফান, সবাই একটু লিখে দেখেন প্লিজ। সবাই লিখুন, সবাই লিখুন। এতক্ষণ লাগলে হবে না তো, কোনগুলো বেড়েছে কোনগুলো কমেছে এটা তো কুইক। সবাই একটু লিখে দেখান, বেনিফিট আর হবেন না, দেখে দিই। স্যার, ইনক্রিজ আর ডিক্রিজ এর পরিবর্তে কি জানি লিখবো? ইনক্রিজের পরিবর্তে বলছিলাম অ্যাক্সেলারেট লিখতে পারেন, ভালো একটা ওয়ার্ড, হুম, অ্যাক্সেলারেট। আর accelerate ডিক্রিজের পরিবর্তে, হ্যাঁ অ্যাক্সেলারেট। আর ডিক্রিজ? আর ডিক্রিজের পরিবর্তে বলেছিলাম অ্যাবেটেড লিখতে পারেন, ABATED, অ্যাবেটেড, যেহেতু পাস্ট টেন্স।
এটা তো ফ্রাস্ট্রেটিং। আপনারা এখন লিখে দিতে পারেন নাই। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। দেখেন ভাই, কেয়ার না করতে পারি যে ঠিক আছে, পারলেন না পারলেন শুধু পড়াই দিলাম, কিন্তু আসলে দেখাই দিলে ভালো না? ওয়ান মিনিট টাইম, সবাই লিখে সেন্ড করেন প্লিজ, ইন এ মিনিট। ভুল হলে ভুল হবে, তো ডান 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 ডান, সবার লেখা ডান। লিখে দেখাও লাগবে ভাই, এছাড়া তো হচ্ছে যাবো না আজকে। ওকে, কে কে লিখতেছেন? লেখা কতটুকু বাকি আছে আপডেট করেন, কথা বলেন। আরাফি বলেন, লিখতেছেন? অ্যান্সার করেন। আর আমি মাত্র আসছি, আমার কারেন্ট চলে গেছিল। আহারে, লিজা শেষ করছেন? জি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। লিজা, আপনি শেষ করছেন? জি স্যার। লেখা দেখে পাঠান, সেন্ড করেন। মাহফুজ? মাহফুজ শেষ করছেন ভাই? স্যার একটা কথা বলতে যাচ্ছি আর কি, সবাই তো লিখতেছে। হ্যাঁ বলেন। আর হচ্ছে আমি হচ্ছে মানে রাইটিং বা এইগুলোতে একটু দুর্বল আর কি। ওই স্কুল লাইফ বা কলেজ লাইফে হচ্ছে মুখস্থ করে প্যারাগ্রাফ বাই যে লিখে আসতাম আর কি, হ্যাঁ, যতটুকু পারতাম। এখন নিজে নিজে মানে লিখতে কম পারি আর কি, মানে রাইটিং স্কিল যেটা আর কি, ওটা কিভাবে বৃদ্ধি করবো? Study abroad 2 years result as a student or আচ্ছা। ডোন্ট ওয়ারি অ্যাবাউট আরফি, ওই যে আজকে এই যে রাইটিং টাস্ক 2 টা হচ্ছে লাস্ট ক্লাসে শিখাইছিলাম না, ছিলেন? আর যদি না থাকেন ওটা দেখে হচ্ছে যে রাইটিং টেস্টের ক্লাসটা করে একটু রাইটিংটা লেখার চেষ্টা করেন। আমি একটু দেখি যে আপনার রাইটিংটা কেমন, আমি অনুসারে গাইডলাইন দিব আপনাকে, হ্যাঁ? আচ্ছা স্যার।
মাহফুজ লিখছেন কিনা বলেন নাই তো, শেষ করছেন? কোথায় গেল সে? আচ্ছা, মাহির লিখছেন? during the class or not? শাহিদ, সাইদ, স্যার আমি লিখেছি প্রীতম, স্যার, তো মানে বেশি লিখতে পারি না স্যার, 2 লাইন লিখছি স্যার মাত্র। যতটুকু লিখতে পারছেন আমাকে দেখান, 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 যারা লিখছেন দেখান, আমি দেখবো। স্যার ইনবক্সে দিয়ে দিব। এই বক্সে এই যে এখানেই দেবেন, আমি লিখতেছি হিয়ার, এই যে হিয়ার, এখানেই দেন। ক্লাসের তো এখানেই তো মেসেজ সেকশন আছে যেখানে ক্লাস করতেছেন। Inform about it, showing the career mindset, আরেকটু বেটার লেখা দরকার ছিল, আমি লিখে দিচ্ছি এটা আসলে। খেয়াল করেন, প্রথমে গ্রাফটা দিকে সবাই একটু খেয়াল করি। পরীক্ষা হলে যখন গ্রাফটা আসবে আপনারা সিম্পলি দেখার কাজ হচ্ছে যে কোনগুলো ইনক্রিজ করছে কোনটা ডিক্রিজ করছে। যেমন এখানে আমরা ফর ক্যারিয়ার দেখতেছি যে ফর ক্যারিয়ারটা মোটামুটি বেশিরভাগ সময় ডিক্রিজ করেছে, ফর ইন্টারেস্ট হচ্ছে বেশিরভাগ সময় মোটামুটি ইনক্রিজ করেছে। দ্যাটস আওয়ার গোল। এন্ড দেন এটাই হচ্ছে আমরা এখানে লিখবো। কিভাবে লিখবো? চলেন আমি লিখি। কি নিয়ে কথাবার্তা? রিজন ফর স্টাডি অ্যাকর্ডিং টু এজ অফ স্টুডেন্ট, তাই না? তাই আমরা বলতে পারি যে আমরা যেহেতু আমরা একটা ওভারঅল ভিউ পয়েন্ট ছাড়া আসলে তেমন আর কিছু এখানে দেওয়া নেই। 40 সেকেন্ড আপনার কি বলবেন ওভারঅল? স্টুডেন্টস, এখন আপনার এখানে একটা কথা আছে দেখেন, এখানে হচ্ছে স্কিলস এর কিছু স্কিলস তো লাগে। এখানে যদি আপনার যদি প্যারাফ্রেজিং স্কিল থাকে আপনার স্কোরটা একটু হইলেও তো বেশি আসবে। যেমন স্টুডেন্টের জায়গায় যেহেতু মনে হয় পিপলস, তো বলতে পারেন, বাট আমি সিম্পল রাখি এখন আপাতত, প্রথমটা যেহেতু লিখতেছেন। হ্যাঁ, ওভারঅল স্টুডেন্টস হু studied for, দেখা যাচ্ছে না, studied for the cause of, রিজনটাই কজে, for the cause of career accelerated। হ্যাঁ, এই accelerated পরে আমরা এখানে চাইলে একটা হয়াল লিখতে পারি। হয়াল, those who, those who chose to continue their education for the, for interest, আমরা বলতে পারি abated, যেটা ইন্টারেস্টের জন্য করছে ওরা কমে গেছে। এই তো এই সিম্পল জিনিসটা লিখতে হবে ভাই, আর কিছু না। যে কোনগুলো ইনক্রিজ করেছে কোনগুলো ডিক্রিজ করেছে, সর্বোচ্চ হয়তো টাইম টুম এগুলো কিছু একটা দিতে পারি নাকি, এতটুকুই, এর বাইরে আর তেমন কোনো কিছু নাই। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ। ওকে, বুঝতে পারছি, এটা ধরতে পারছেন, ধরতে পারছেন, ধরতে পারছেন এটা। এবার মাহফুজ লিখছেন হচ্ছে the given bar is bar diagram in this image shown about the results for study according to age of student for career and for interest under 26 to over 49. In this bar diagram, the given image is bar diagram. Double দুইবার হয়ে গেছে নাকি এটা মাহফুজ? In this bar diagram, in this bar the given image is bar diagram, তাই না?
2টা ধরেছেন ভাই? দিয়েছিলাম ভাইয়া। হ্যাঁ, ১ম দিকে দেয়া সেন্ড হয়ে গেছিল, পরে আবার এক্সট্রা করেছি। ও আচ্ছা, ওকে দাঁড়ান। The demonstration mentioned in this image shown about the reason for the study of লাস্টেরটা। inclusion. 126 to over 49, 126 over but found the bar chart showing the Kenyan immediately. ও আচ্ছা, এটা তো হচ্ছে বুঝে গেছে। ওই প্রথমটাই হচ্ছে যে ওই যে খুব ইম্পর্টেন্ট ইনফো নিয়ে আসতে হবে। এখানে কি নিয়ে আসতে হবে? খুব ইম্পর্টেন্ট ইনফো গুলো নিয়ে আসতে হবে। জাস্ট সিম্পল একটা সেন্টেন্স শিখেছি, আরেকটা সেন্টেন্স শেখাবো, আগে এটা ঠিক করি যে কোনগুলো ইনক্রিজ করলো আর কোনগুলো ডিক্রিজ করলো। এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স আমরা কি বলতে পারি? আমাদের যত যত গ্রাফ দেখবো, সেটা লাইন গ্রাফ দেখলেও আমরা বলতে পারবো। যেমন আমি একটা লাইন গ্রাফও আপনাদেরকে দেখাতে চাই, কেমন দেখাবো, জাস্ট এই ফুল স্ক্রিন শেয়ার করলাম। ইম্পর্টেন্ট কোনো কিছু আসলে এইগুলো করে। আচ্ছা, যেমন এটা দেখেন, এটার ক্ষেত্রে আপনি ইনক্রিজ ডিক্রিজ বলতে পারবেন। আপনার কাছে কঠিন মনে হচ্ছে না? হাই হাই, এটাকে ইনক্রিজ ডিক্রিজ কিভাবে বলবো মনে হচ্ছে না? ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু এটাকেও বলা যাবে। এভাবে এখান থেকে যদি আমরা চিন্তা করেন, এখান থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে বেশিরভাগ গুলাই হচ্ছে আলটিমেটলি ডিক্রিজ করেছে, বা সবগুলাই ডিক্রিজ করেছে, এক্সেপ্ট কিছু টাইম পিরিয়ড বাদে। যেমন এতটুকু থেকে এতটুকু, তাই না? এই জায়গাটায় এই এই দুইটা ডেটা মোটামুটি এই টাইম পিরিয়ড পর্যন্ত 2012 পর্যন্ত ইনক্রিজ করেছিল। অথবা আমরা থার্ড নাম্বার ডেটা বললে এখানে আর এখানে, তার মানে আমরা বলতে পারি যে এই দুইটা ডেটা, ভালো করে খেয়াল করেন, এই দুইটা ডেটা 4টা আনটিল ইয়ে টু দেওয়া। থাউজেন্ড, হ্যাঁ 4টা ইয়ে দেওয়া ভাইয়া। এটা 4 চারটা দেওয়া, 4 হ্যাঁ, এই যে 1 2 3 4। সো দেখেন, প্রথম যে দুইটা ডেটা আছে, এই দুইটা ডেটা হচ্ছে যে এই টাইম পিরিয়ড পর্যন্ত একটু ইনক্রিজ করেছে। আর বাকি যে 2012। দুইটা ডেটা আছে, এটা হচ্ছে 2014 থেকে মোটামুটি আমরা ইন অ্যারাউন্ড 2015 বলতে পারি, এই টাইম পিরিয়ড পর্যন্ত ইনক্রিজ করেছে। বাকি বাকি টাইম কিন্তু পুরাটাই ওরা ডিক্রিজ করেছে। সো আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি যে এটা এটা ফিল করতে পারতেছেন সবাই, যে আমাদের ডায়াগ্রাম, আমাদের যে চার্ট আছে, এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইনক্রিজ এবং ডিক্রিজ এই ব্যাপারটা থাকবে, এবং আমরা প্রত্যেকটা জায়গায় এই সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা আমি দেখা দিচ্ছি ওইটাই বলতে পারবো। যেমন এখানে ছিল স্টুডেন্টস স্টার্ট হতে, এটা অ্যাক্সেলারেটেড। তাহলে এখানে কি হবে? এখানে যে দুইটা নাম কি নিয়ে, বাস রাইডারশিপ ইন মিয়ামি, এরকম এরকম জায়গায়। সো বাস রাইডারশিপ ফর দুইটা জায়গায়, এটার নাম কি? গ্রিনটার নাম হচ্ছে মায়ামি, আর হচ্ছে পিঙ্কটার নাম হচ্ছে মিনেপোলিস। মিনিপোলিস, So, by bus আটলান্টা। ridership in Miami and Minneapolis অ্যাটলান্টা। accelerated until 2012. Until 2012. While এটা বলতে পারি যে while এই যে বাকি যে দুইটা Atlanta and Portland accelerated, increased, যেটাই বলি অন্য একটা ওয়ার্ড, আগে যদি accelerate পরে increase from this to that. Although most of the time all the countries abated. যে এই দুইটা বাদ দিয়ে, এই দুইটা টাইম পিরিয়ড বাদ দিয়ে বাকি পুরোটা সময় জুড়েই ওরা কি করছে? ডিক্রিজ করছে। ডিক্লাইন। এন্ড ইউ আর ডান। এখন হচ্ছে, এখন যে মেইন ব্যাপারটা, এবার হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে টপ ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু। আমাদের প্রত্যেকটা ডেটাই টপ ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুও থাকবে। টপ ভ্যালু, এই যে এটার ক্ষেত্রে যদি বলি, এটা হচ্ছে টপ ভ্যালু আর সবচেয়ে লোয়েস্ট ভ্যালু এটা। আবার আমরা কিছুক্ষণ আগে যেটা করলাম, এখানে সবচেয়ে টপ ভ্যালু হচ্ছে এটা এবং সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে এটা। সেরকম আমরা যে কোনো ডেটায় যাব, আমরা যদি লাইন গ্রাফে চলে যাই, এখানে এখানে একদম এই যে টপ ভ্যালু হচ্ছে একদম এটা, এর উপর আর কোনো ভ্যালু হয় নাই এই গ্রাফে। আবার সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে এটা। সো উই ক্যান রিয়েলি ফাইন্ড ইট আউট যে কোনটা টপ ভ্যালু, কোনটা লোয়েস্ট ভ্যালু, এবং সেটা নিয়ে কিন্তু আমরা আমাদের এখানে চাইলে লিখতে পারি। কিরকম মানে বলতে পারি, দেখেন কিরকম হতে পারে সেটা। যেমন এখানে তো হচ্ছে যে এটা লিখে ফেললাম, তারপর আমরা একটা কানেক্টিভ ইউজ করতে পারি। ফার্দারমোর, ফার্দারমোর দিয়ে এটাকে আরেকটার জন্য লিখবো। ধরেন এটা হচ্ছে যে পরের সেন্টেন্স, পরেরটার জন্য লিখে দিই, তাহলে আপনার জন্য, এটার জন্য তো লিখছি একটা সেন্টেন্স, এবার এটার জন্য একটা সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স এটার জন্য লিখি। কিভাবে লিখবো? ফাদার মোর, এটা কি নিয়ে লেখা? ফিকশনাল নভেলস রিড পার 1000 পিপল, ফিমেল। ফাদার মোর ইন অল ক্যাটেগরিজ, ইন অল ক্যাটেগরিজ, কোনটা বেশি ছিল?
সম্ভবত অ্যাডolescent। আচ্ছা যাক, যেটা বেশি ছিল ওইটা বেশি ছিল আপনার। এটা লিখে দিয়েন। আমার কাছে তো মনে হয় অ্যাডolescent ই বেশি ছিল। নামটা বোঝা যাচ্ছে না। ওকে, অ্যাডolescent। অ্যাডolescent বয়েজ ইয়ার্স তো চালিয়ে দিয়ে দিতে পারেন। ওয়াজ দি টপ। তারপর বলতে পারি whereas the bottom most was occupied by, এটা সম্ভবত ফিমেল অ্যাডাল্টস। by female adults, and that's done. এটা আপনি চাইলে আগেরটাও লিখতে পারেন, পরেরটাও লিখতে পারেন। তাহলে আমরা এই ২ টা সেন্টেন্স লিখলাম। এর আগে হচ্ছে এরপর হচ্ছে ব্যাপারগুলো খুব ইজি। এর আগে হচ্ছে যে একটা সেন্টেন্স বলবেন, চাইলে দিস ইজ এ বাড়ার। কিন্তু আমার কাছে মনে হয় এর বেশি আপনি আসলে বলতে গেলে না, ধরুন আমি যদি এটা একটু পড়ি, আপনি দেখেন খুব ভালো করে পড়তে গেলে এটাই ভালো সেকেন্ড লেগে যাবে। মানে যদি আপনি খুব ভালো করে পড়তে যান তাহলের কথা বলছি। তাহলে কিন্তু এটাই ভালো সময় চলে যাবে। যেমন ওভারঅল স্টুডেন্টস who studied for the cause of career accelerated, while those who choose to continue their education for interest abated. Furthermore, in all categories, adolescent boys was the top, whereas the bottommost was occupied by female adults. So এটা বলতে গেলেই ধরেন আপনি 25-30 সেকেন্ড। এটা হচ্ছে যে আমি দেখে বলছি। এখন আপনি যখন বানায় বলতে যাবেন তখন এটাই 35, 37, 38 সেকেন্ড চলে যাবে। And that's really enough. তো আমার মনে হয় যে সিম্পল ২ টা জিনিস যদি আপনি বলতে পারেন, আপনারা অনেক ভালো স্কোর পাবেন। যে কোন, আমি যেহেতু গ্রাফ নিয়ে বলবো, আরো ২-১ টা ক্যাটেগরি আছে, এটা পরে দেখাই দিবনি। যে কোনগুলো ইনক্রিজ অনলি ভাই করেছে, কোনগুলো মেইনলি 2 ডিক্রিজ সেন্টেন্স করেছে, কোনটা সবচেয়ে বাট বড় উই আর ভ্যালু, ইউজিং কোনটা 2 সবচেয়ে ছোট ভ্যালু। সেন্টেন্স। যেকোনো একটা গ্রাফে কোনগুলো ইনক্রিজ, কোনগুলো ডিক্রিজ, কোনটা বড় ভ্যালু, কোনটা ছোট ভ্যালু, এগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার। আপনার যদি মনে হয় আপনি কম বলে ফেলছেন, এরপরেও বলতে চান, ভাই এরপরে বলার মতো অনেক ডেটা আছে, আপনি বলেন। আপনি চাইলে বলেন যে এটা থেকে এটা ডাবল ছিল। হ্যাঁ, এটার থেকে এটা কত কম ছিল। ইউ ক্যান টক মোর অ্যান্ড মোর। বাট আমার কাছে মনে হয় না এর বেশি সময় থাকবে, মেক্সিমাম একটা সেন্টেন্স, বাট আমার মনে হয় তাও থাকবে না। আপনি ট্রাই করে দেখেন, চাইলে আরো ১টা-২টা সেন্টেন্স এড করতে পারেন। সেটা কি হাফ, ডাবল, ট্রিপল কম্পারিজন হয়ে যাবে। যে কোনটা কোন, দেখবে যে বেশিরভাগই একটা আরেকটার সাথে হাফ বা ডাবল এরকম কিছু আছে। যেমন এটার সাথে এটা কম্পেয়ার করলে হাফ হয়ে যাবে। এটার সাথে এটা করলে এটা মনে হয় 42, আর এটা মনে হয় ৩ ডাবল হয়ে যাবে, এটা ট্রিপল। যে adolescent boys was 3 times more than female adults, বলাই যায়, কোনো সমস্যা নেই। গট ইট? ইয়েস লিখেন তো একটু, মানে ইয়েস হইলে ইয়েস লিখেন। মানে বুঝতে পারছেন যে ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, টপ ভ্যালু, লোয়েস্ট ভ্যালু। ইনক্রিজটাকে অ্যাক্সেলারেট, ডিক্রিজটাকে বেটেড, যেটা সবচেয়ে বড় ভ্যালু টপ, ছোট ভ্যালু বটম মোস্ট, এন্ড দিস আর দ্য সেন্টেন্সেস। বোঝা গেছে? ডিসক্রাইব ইমেজ পারবো? আর ভাইয়া যেটা শুধু যেই কথা বলেন পিকচারটা না। দিচ্ছে ওই পিকচারটার নাম বলবো আরকি, নাকি এটাই? যেটা পারবেন, বলেন। আরেকটা ভাইয়া এভাবে ইজি ওয়ে কোনো পারবেন না? টেমপ্লেটস নাই? দেখেন, আপনাদেরকে একটা কাজ দেই, হ্যাঁ? আপনাদেরকে কাজটা হচ্ছে আপনার বাসায় জি ভাই, বলেন। ঠিক বলতেছে না কেন? আমি শুনতে পাচ্ছি না। কেন যেন? কেউ কথা বলেন, কেউ কথা বলেন, আমি শুনতে চাই। ওই দেখো একজন বলেন, একজন তো বলেন, আমি একটু শুনি। দেখি আমি কথা শুনতে চেক করতেছি আমার ডিভাইস। স্যার এভাবে কোনো টেমপ্লেট সাজেস্ট করা যাবে? বলেন। করেছি তো, আর কি ট্যাবলেট দিব? এটাই তো হয়ে গেছে। এটা ট্যাবলেট হয় নাই? দেখো। এটা কপি করেন না। এই যে এটা দিয়েছি, এটাই টেমপ্লেট। এই যে এখন যেটা দিলাম না, এটা ছবি তোলেন, ছবি তুলে দিন। এটাই টেমপ্লেট আর কি। যে আপনি জাস্ট কোনগুলো ইনক্রিজ করছে, কোনগুলো ডিক্রিজ করছে, সেম ওয়ার্ডস ইউজ করবেন, জাস্ট ক্যাটেগরি চেঞ্জ। এখানে অ্যাডোলেসেন্স বয়েজ এর জায়গায় কোনো জায়গায় হয়তো একটা সিটির নাম হবে, তাই না বলেন? ফিমেল অ্যাডাল্ট জায়গায় অন্য কোনো কিছু হবে। বাট দিস আর দ্য সেন্টেন্স, এবং খুব ভালো সেন্টেন্স। কেন ভালো সেন্টেন্স আমি একটু দেখাই, আসেন। ফার্দারমোর কানেক্টিভ দিয়ে শুরু করছেন। হোয়ারএস দিয়ে এখানে আর অন্য আরেকটা ডিফারেন্ট কমপ্লেক্স ইউজ করেছেন। আগেরটায় হোয়াইল দিয়ে করেছেন, বাট এখানে অন্য আরেকটা ডিফারেন্ট কমপ্লেক্স। নট অনলি দ্যাট, টপ, বটম মোস্ট এগুলো সুপারলেটিভ, ডিগ্রি ইউজ করছেন, ওয়াজ অকুপাইড, প্যাসিভ ইউজ করছেন। এছাড়াও ভালো কিছু ওয়ার্ড আছে, ফার্দারমোর,
bottommost. So এগুলো it's a very rich sentence, don't you think? Very rich মোটামুটি বলার জন্য। এটা দিতে পারেন। ওকে? সো বাসায় একটু প্লিজ ডিসক্রাইব ইমেজটা করেন। আজকে যারা লিখছেন থ্যাংক ইউ ফর দ্যাট রাইটিং। ভুল-টুল হইছে ভুল ধরাই দিছি। আর যারা লিখেন নাই তারা প্লিজ নেক্সট ক্লাসে একটু আমাকে একটু লিখে দেখায়েন। আর যারা লিখছেন তারা একটু কাজ করবেন সেটা হচ্ছে যে, যে ভুলগুলো ধরায় দেওয়া হইছে ওগুলা ট্রাই করবেন একটু সলভ করার জন্য, সর্ট আউট করার জন্য। ওকে? নতুন স্যার কোনো রাইটিং কি দিবেন টেক্সটে আমাদেরকে? টেক্সটে দেওয়া যাবে? জাস্ট চুজ এনি হ্যাঁ? কি দেওয়া যাবে? মানে এখানে যে লাইনটা লিখেছেন না সেটা কি লেটস টেক্সটে দেওয়া যাবে? চলেন এটা তাহলে এখানেই তো দিয়ে দেই। এটা হচ্ছে রিসোর্সে দিয়ে দেয় তাই না? পরে খুঁজে পাবেন। রেস্ট্রিক্টে হ্যাঁ, তো হ্যাঁ। কথা বলতে দূরে চলে যায়। এখানে দিয়ে দিলাম। ওটা কপি করে করে দেন। হ্যাঁ, এই যে দিয়ে দিছি, ছবি দিয়ে দিছি। ওই যেটা লিখছি ওটা স্ক্রিনশট করে দিয়ে দিছি। এটা ওকে। হচ্ছে একটু শিখে ফেলেন। শিখে ফেলে হচ্ছে এটাকে ঠিক করে ফেলেন। হ্যাঁ? ওকে। তাহলে ডিসকাশন ব্যাপারটা একটু বাসায় একটু ট্রাই করেন, বুঝছেন? মানে আস্তে, আস্তে কি হয় নাট শেষ করলে ওই পড়া জমে পরে দেখবেন যে হচ্ছে পাহাড় হয়ে গেছে। সো যেটা যেদিন পড়াই আমি আবারও বলি, আগেও বলছি আমি অনেক বেশি পড়াবো না। ওই ছোট পড়াবো, অল্প পড়াবো, আপনাদেরকে দিয়ে করাবো। সো অল্প একটু বাসায় ট্রাই করেন। আর যেগুলো আগে পড়ানো হয়েছে ওগুলো একবার করে রিভাইজ করবেন। দ্যাটস ইউর জব, নাথিং এলস। এন্ড আই উইল গোনা বি হ্যাপি উইথ দ্যাট। হ্যাঁ, ওকে, গতকালকে আচ্ছা রাইটিং এখানে এর ঢাকায় পিডিএফ গুলো কি? দিলেও ভালো হতো রিসোর্সে। ও হ্যাঁ, দাঁড়ান। হ্যাঁ, আমি কথা বলতে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে ঢাকায় কে আছেন? ভাই আমি ঢাকাতে। বাকিরা? কেউ নাই ঢাকাতে? জি স্যার আমি হচ্ছে ঢাকাতে। গাজীপুর। গাজীপুরে। এই শুনেন এই যে আমাদের হচ্ছে 24 তারিখে শুধুমাত্র লিজনের স্টুডেন্টদের নিয়ে, হ্যাঁ? সো আমরা হচ্ছে যে এখানে মোটামুটি বেশিরভাগই তো লিজনের অনলাইন স্টুডেন্ট। সো আমরা হচ্ছে কি বিষয়ে 24th এ কি study বিষয়ে abroad আলোচনা and হবে? your আচ্ছা। study abroad and your before exam guideline, সেটা পিটি হইতে পারে, সেটা আইএলটিএস হইতে পারে। সো যেটা হবে হচ্ছে যে আম, আপনারা আসার পর এর আগে আমাদের ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের সাথে আমাদের কথাবার্তা আছে, তারপর আপনাদের সাথে। তো আপনারা যখন আসবেন আপনাদের সাথে হচ্ছে দুইটা জিনিস হবে। নাম্বার ওয়ান, আইএলটিএস এবং পিটির জন্য আমার সাথে কথা বলবেন। দেখা যাচ্ছে আলাদা করে তো কথা বলা হয় না। সো কিভাবে আপনার নেক্সট গাইডলাইন, নেক্সট পরীক্ষার আগ পর্যন্ত কি করবেন না করবেন এগুলা নাম্বার ওয়ান। নাম্বার টুটা হচ্ছে যে আপনি যখন দেশের বাইরে যারা যাবেন আপনাদের অনেক কনফিউশন আছে, আমি জানি এটা অনেক কনফিউশন আছে, তাই না বলেন? সো এই কনফিউশন গুলো দূর করার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করি। অনেক এজেন্সিতে যায় যাদেরকে চিনিও না কোনো কিছুও না, তাই না? হয়তো কারো থেকে শুনেছি। তো যেহেতু আপনি লিজনেই পড়েন, ইউ আর অলরেডি দ্য অ্যালামনাই অফ লিজন। কেউ হয়তো এখানে অনেকের সাথে মিট করবেন যারা হয়তো অন্য একটা কোর্সে আছে, যারা হয়তো সরাসরি অফলাইনে পড়ে, এদের সাথে হয়তো মিট করবেন। সো দ্যাটস এ ভেরি গুড থিং টু হ্যাভ। এবং এখানে আসার পরে আপনি যে কান্ট্রিতে যাবেন উইল হ্যাভ দ্য এক্সপার্ট ফর দ্যাট। আপনার এখন থেকে শুরু করে তখন পর্যন্ত একদম ইউনিভার্সিটি সবকিছুর একটা প্রপার গাইডলাইন দিবে। নট অনলি লাইক যে হুম, এখানে যান, ওখানে যান, এটা না। ইটস মোর অ্যাবাউট লাইক লিসন টু ইউ প্রপারলি এন্ড দেন গিভ ইউ অল দ্য গাইডলাইনস ইউ নিড। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আহ, ছোট একটা হয়তো ডকুমেন্টের জন্য আমাদের ভিসা হচ্ছে হয় না, তাই না? ছোট একটা জিনিসের জন্য আমাকে একটু 10 সেকেন্ড টাইম দেন তো please? হ্যাঁ, তো ছোট একটা ডকুমেন্টের জন্য অনেক সময় আমাদের দেখা যাচ্ছে ভিসা হয় না। So, এইসব এরপরেও আমরা যে টাকার পরিমাণটা আপনারা যে জানেন, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে ভ্যালিড থাকে না। আমি এটা খেয়াল করেছি যে আমি অনেকের থেকে কমপ্লেন শুনি যে যেটা বলছি তো হচ্ছে যে বলেছিল তো এরকম যাবে, পরে হয়তো এরকম গেছে, কম বেশি হোয়াট এভার। তো এরকম একটা প্রপার আইডিয়া নেওয়াটা খুব জরুরি। আমি মনে করি, আমি নিজেও যেভাবে পড়াশোনা করছি এটা অনেক জরুরি। আমি নিজেও পাইনি। আই হ্যাড নো ওয়ান টু ডু দ্যাট, যে কেউ একজন আমাকে এভাবে হচ্ছে গাইডলাইন করবে। হ্যাঁ, এটা আছে। সো দ্যাটস হোয়াট উই লিসন ওয়ান্ট টু গিভ। ঠিক আছে? 24 বিকাল বেলা রাখা হয়েছে এই কারণে যে শুক্রবার এবং বিকাল বেলা রাখা হয়েছে। সো দোজ হু আর ইন অ্যারাউন্ড দ্য ঢাকার আশেপাশে আছেন, আসাই উচিত। আপনাদের এখানে হচ্ছে যে আমি এই যে একটা ফর্ম রেজিস্ট্রেশন করতে হবে, তো সেটা দিয়ে দিবনি, ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলেন। ঠিক আছে? জাস্ট আপনাদের ইনফো গুলা নিয়ে আপনাদেরকে ফোন করে আবার কনফার্ম করবে এই জন্য। আর যারা ঢাকার বাইরে থাকেন, যদি পসিবল হয়, ইফ ইট ইজ ফ্রাইডে, ইউ থিঙ্ক ইয়া ইট ইজ ফ্রাইডে, আই নিড দ্যাট, আমাকে তো যাইতেই হবে 1 মাস পরে হইলেও, হোয়াই ডোন্ট আই টেক দ্য ইনফরমেশন? সো ইটস আপ, ইট উইল গোনা বি ভেরি হেল্পফুল, আই ক্যান টেল ইউ দ্যাট। যে কারণ আর এর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখানে এটা নিয়ে কোনো
পোস্ট টোস্ট আপনি দেখবেন না কোথাও। কেন? কারণ এখানে লিজনের বাইরের কোনো স্টুডেন্ট ওইদিন অ্যালাউ করা হবে না। সো এখানে শুধুমাত্র যারা আপনারা আছেন, আমরা মানে এখানে সব আমরা ব্যাপারটা হবে। সব লিজনের। সো ইয়া, ইট উইল গোনা বি ফান টু। ঠিক আছে? মজা হবে মোটামুটি। সো চলে আইসেন। যারা আছেন ঢাকায়, যারা ঢাকার আশেপাশে, ইউ উইল গোনা গেট লাইক এ প্রপার গাইডলাইন যে আমি একদম দেশের বাইরে যেদিন পা রাখবো, ইভেন এই ধরনের কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ফ্রম মাই ওন এক্সপেরিয়েন্স এটা নিয়ে কিছু কথাবার্তাও বলবো যে আমার আসলে দেশের বাইরের ১ম দিকের স্ট্রাগল গুলো নিয়ে আমি কথা বলবো আপনাদের সাথে। আমি কোন জিনিসগুলো ফেস করেছিলাম। কোন জব করছি, যেমন আমি বাইরে আর আমি অনেক ধরনের জব করছি। এগুলা নিয়ে কথাবার্তাও বলবো। এগুলো আপনাদেরকে হেল্প করবে যে আমি ওগুলা কেন করতে পারছি। যে কোন ধরনের স্কিল আমি অ্যাচিভ করছি। কোন জায়গা থেকে শিখছি, আসলে শিখি নাই কোন জায়গা থেকে কোন জায়গায়। এটা জাস্ট পার্সোনাল। এইসব জিনিসপত্রও নিয়েও কথাবার্তা হবে। সো ইটস এ লাইক প্রপার গাইডলাইন অ্যান্ড হ্যাং আউট আই উড সে। লিটন অফিস। এই চলে আসেন। এটাই। আর হচ্ছে ভাই যে পড়াশোনাটা দিছি একটু প্লিজ পড়াশোনাটা করে and practice with each other. Okay, any more questions from anyone? কোশ্চেন ছিল স্যার। জি। স্যার স্যার ওই এটা যে কি অনলাইনে অ্যারেঞ্জ হবে নাকি অফলাইন? না সরাসরি ভাই অনলাইনে এটা হচ্ছে যে করা যাবে না, কারণ অনলাইনে আসলে ভাবে হেল্প করা যায় না। আমি দেখছি এগুলো আসলে অনলাইনের কাজ না। এগুলো আসলে মানে এইসব ইনফো আপনার অনেক কিছু দেখেন। আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে যে স্টাডি আপলোডের জন্য এমন এমন ইনফো আপনাদের সাথে কথা বলতে হয় যেগুলো খুবই পার্সোনাল ইনফো। এই কারণে এগুলা নিয়ে ওই যে একসাথে সবাই মিলে বসে এইসব কথা বলাও যায় না। আপনার অনেক ফিনান্সিয়াল ইনফো আমার জানা লাগবে, মানে আপনার কাউন্সিলরের জানা লাগবে। সেটা কি সবার সামনে বলা যায়? যায় না তো। সো নো, ইট উইল গানা বি ডিরেক্ট ইন দ্য লিজন অফিস। ঠিক আছে? চলে আসেন, অনেকেই থাকবে আপনাদের, মানে আমাদের লিজনের আরো টিচাররা থাকবে, তারপরে হচ্ছে কাউন্সিলর থাকবে। সো ইট উইল গানা বি ফান। ওকে? এন্ড এডুকেটিভ। সবচেয়ে বড় কথা কি জানেন? দেখে ভাই আমরা অনেক সময় অনেক জাস্ট মনে তো করি ওখানে চলে গেলেই হইলো। কিন্তু সবাই চলে গিয়ে বেটার লাইফ লিড করে না হয়তো। সো আমার মনে হয় যে এটা ক্যান হেল্প ইউ এন্ড গিভ ইউ সাম আইডিয়া টু ইজ ইউর লাইফ এ লিটল বিট মেবি। ওকে? ওকে, আর কোনো কোশ্চেনস? স্যার আমার কোশ্চেন ছিল স্যার, আমি হচ্ছে রেসপন্ড টু সিচুয়েশন যখন প্র্যাকটিস করছি স্যার বাসায়, তখন দেখা যাচ্ছে আজকে একটা কোশ্চেন পাইলাম যে আমি হচ্ছে একজন ক্লাসমেটে ডাকছি যে গ্রুপ স্টাডি করার জন্য। তো আমি স্যার ওই টেমপ্লেটটা নিয়ে যখন বসছি, তখন টেমপ্লেটে তো স্যার এভাবে লেখা আছে যে আহ, মানে নিজের আমি চাইতে পারতেছি না, কিন্তু এখানে আমি যে মানে আমি নিজে ডেকে নিজেই আসতে পারতেছি না স্যার, সেক্ষেত্রে আমি ওখানে কি লিখবো স্যার? ওমা কি বলে! এই দেখো ছেলে, ভালো কোশ্চেন করছেন। দাঁড়ান আমি হচ্ছে আপনাকে বের করে দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি। ওয়েট করেন। আমি যেটা থেকে পড়াইছি ওইটা বের করে দেখাই দিচ্ছি। এই ক্লাস শেষ, কারো যদি link নিতে এই সম্প্রতি ক্লাস শেষ, ইয়ে করে নেন। আমি তো শুধু আমাকে তো কিছু এটা দেখাই ইয়ে দিচ্ছি। দিয়েন, কিছু ম্যাটেরিয়াল দিয়েন যেগুলো কি যেন কোনটা জিজ্ঞেস করছেন না? রেসপন্সিভেশন। স্যার রেসপন্স কোনটা যেন এটা, হ্যাঁ বলেন সিচুয়েশন কি ছিল, বলেন সিচুয়েশনটা বলেন। সিচুয়েশন ছিল যেটা ওই ইয়েতে পোর্টালে প্র্যাকটিস করছে, ওইটা বলছে যে আমি একটা গ্রুপ স্টাডির জন্য ফ্রেন্ডকে ফোন করছিলাম। এখন আচ্ছা, ওই আমার কোনো কাজ থাকার কারণে আমি সেই গ্রুপ স্টাডিটা ক্যান্সেল করতেছি। তো আই আর এই কলড ফর স্টাডি এন্ড আই ক্যান্সেলড টু। রাইট, এটাই তো মূল কথা। জি জি স্যার। আই ক্যান্সেল যে এখন আপনি একটা রেসপন্স দিবেন আপনার ফ্রেন্ডকে, তাই না? বলেন। জি চলেন স্যার। দেই। লেটস গো। সো হাই, থ্যাঙ্কস ফর লেটিং মি নো অ্যাবাউট দিস সিচুয়েশন। এখন এই জায়গায় তো ঝামেলায় আটকাইছেন নাকি? জি স্যার, মানে ওইটাতে স্যার। এই ঝামেলায় নাই, দেখেন সে ঠিক করে দেয়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর এক্সপেক্টিং মি। বুঝা গেছে নি? হইছে নি? জি জি। ওকে, গেল এটা। তারপরে এবার রিঅ্যাকশন দিবেন। রাইট? ইট মাইট সাউন্ডস ফ্রাস্ট্রেটিং। বুঝা গেছে? দ্যাট না বলে ইট বলেন, হ্যাঁ? I completely understand how you feel now. Maybe it must be ও বলেন, কোনো সমস্যা নেই, disappointing for you. What I would recommend is দেখেন এখানে আমি আবার আলাদা করেও বলবো। আমি জাস্ট এটার সাথে মিলে আপনাকে বলতেছি এখন। What I would recommend is বলেন না কেন? এখন তো পারার কথা। You can call other friends to study for tonight.
another good idea might be we can start studying at night through online. I will be free in that time. ঠিক আছে কি? জি বুঝা স্যার, গেছে? বুঝতে প্রীতম? পারছি। জি স্যার। এই বলছে। প্রথমে অ্যাপোলজি ওকে, হতে হবে হয়ে গেছে। তারপরে হ্যাঁ, তারপর ১ম এ একটা জাস্ট বলে দেন আই এম সরি। গেল এটা। ডান। ওকে এই মিডনাইট হয়ে গেছে। এই গুড বাই। নেক্সট ক্লাসে দেখা হবে। আর ফ্রাইডে তে যারা আসবেন তাদের সাথে তো দেখা হবেই প্রথমবার। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেক